জাতীয় দলের মিডল অর্ডার ব্যাটার নির্বাচন প্রক্রিয়ায় গলদ। ঘরোয়াতে পারফর্ম করা ব্যাটারদের সুযোগ দেয়া হয় না সঠিক পজিশনে। স্বজনপ্রীতিরও অভিযোগ নাসির হোসেনের। অবশেষে ফিফা বিশ্বকাপ নিয়ে ভক্তদের সুসংবাদ দিলেন লিওনেল মেসি। ফিট থাকলে 2026 আসরে খেলতে চান আর্জেন্টাইন সুপারস্টার। জাতীয় দলের মিডল অর্ডার ব্যাটার নির্বাচনের প্রক্রিয়ার কড়া সমালোচনা করেছেন নাসির হোসেন। ব্যাটারদের নিজ নিজ পজিশনে সুযোগ দেওয়া উচিত বলেই মনে করেন তিনি। ঘরোয়াতে মিডল অর্ডারে যারা খেলে তারা জাতীয় দলে সুযোগ পায় না বলেও মন্তব্য করেছেন তিনি। সম্প্রতি এনসিএল টি-20তে পারফরমেন্স দিয়ে আলো কেড়ে নিয়েছেন নাসির হোসেন। দলকে শিরোপা জিতিয়ে এবার খেলছেন এনসিএল এর 4 দিনের মঞ্চে। সেখানেও ব্যাটে বলে নিজের মুনশিয়ানা দেখিয়ে চলছেন নাসির। তবে ক্রিকেটের বাইরেও নিজেকে ভালোই ব্যস্ত রেখেছেন তিনি। তাই তো একদিন বিরতি পেতেই ছুটে এসেছেন নিজের ব্যক্তিগত এবং সামাজিক কাজগুলো শেষ করতে। আর ঢেকি যেমন স্বর্গে গেল ধান ভানে, তাই নাসিরকেও সামাজিক অনুষ্ঠানের ফাঁকে কথা বলতে হয় 22 গজের ক্রিকেট নিয়ে। তবে ঘরোয়ার চেয়ে বেশি জাতীয় দলের বর্তমান অবস্থান নিয়েই নিজেদের দৃষ্টিকোণ তুলে ধরেন এই অলরাউন্ডার। বাংলাদেশ দলের বর্তমান দুর্গতির জন্য মিডল অর্ডারের ব্যর্থতাকেই দায়ী করেছেন নাসির। তবে দায়টা শুধু ব্যাটারদের নয়, মিডল অর্ডার ব্যাটারদের যারা নির্বাচন করেন সে প্রক্রিয়া নিয়েও সমালোচনা করেছেন তিনি। মিডল অর্ডারের কথা বললেন, কারণ আমরা যখন যারা প্রিমিয়ার লিগ খেলি তারা কিন্তু যারা রান করে প্রিমিয়ার লিগে এরা কিন্তু টপ অর্ডারে ব্যাটিং করে এবং আলটিমেট ওখানে টপ অর্ডারে পারফর্ম করে এরা ন্যাশনাল টিমে এসে মিডল অর্ডার ব্যাটিং করে। তো এটা ডিফিকাল্ট, এই কারণেই ডিফিকাল্ট কারণ যারা মানে মিডল ওভারে ব্যাটিং করে ম্যাচের সিচুয়েশন থাকে আলাদা, তারপর পরিস্থিতি থাকে আলাদা, প্রেশার থাকে। আর যখন তারা টপ অর্ডারে ব্যাটিং করে এই সিচুয়েশনে পড়ে না, তো একটু সময় লাগবে। বাট আমি বলবো যে যারা মিডল অর্ডারে খেলে ডোমেস্টিকে, এখান থেকে যারা পারফর্ম করবে এদেরকে যাতে মিডল অর্ডারে খেলানো হয়। দেশের ক্রিকেট এখনও ফ্যাসিলিটিসে অনেক পিছিয়ে, তাই ক্রিকেট বিকেন্দ্রীকরণের সঙ্গে জেলাগুলোতে প্র্যাকটিস ফ্যাসিলিটিস বাড়ানোর আহ্বান নাসিরের। ব্যাঙ্গালোরে যে একটা স্কুলের যে ফ্যাসিলিটিস, তো আমাদের ন্যাশনাল টিমের এরকম ফ্যাসিলিটিস নাই। তো আপনি যদি ওইভাবে চিন্তা করেন যে ঠিক আছে আমরা চেষ্টা করতেছি, এর মানে এই না যে আমরা রাতারাতি খুব ভালো টিম হয়ে যাব। তো অবশ্যই চেষ্টা থাকবে। বিপিএলের পর এনসিএলেও ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। এসব কর্মকাণ্ড ক্রিকেটারদের উপর নেতিবাচক প্রভাব ফেলে বলে মন্তব্য করেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার। ফিক্সিং যদি আমাদের মধ্যে ঢুকে যায় তাহলে জিনিসটা খারাপ। বাংলাদেশের ক্রিকেটের মানে এটা ধ্বংসের একটা বড় মূল হবে আর কি। তো আমি মানে এটা কি বলবো আর কি, যে আশা করবো যাতে এখান থেকে সবাই দূরে থাকে এবং ক্রিকেট বোর্ড যাতে এটার উপর মানে খুব ভালোভাবে নজর দেয়। যেসব জিনিস উঠে আসছে এটা একটা রেজাল্ট আসবে খুব শীঘ্রই এবং এর পরবর্তীতে আমার মনে হয় না যে কেউ এরকমভাবে এটার সাথে ক্রিকেটে ভারতের অনৈতিক সুবিধা আদায়ের বিষয়ে বোমা ফাটালেন সাবেক ম্যাচ রেফারি ক্রিস ব্রড। ইংল্যান্ডের সাবেক তারকা পেসার স্টুয়ার্ট ব্রডের বাবা এক সাক্ষাৎকারে জানান, স্লো ওভার রেটের পরও শাস্তি দেওয়া হয়নি ভারতকে। উপর মহলের ফোনে আর্থিক জরিমানা করা থেকে বিরত থাকতে বাধ্য হয়েছিলেন ক্রিস ব্রড। ক্রিকেটে ভারতের বাড়তি সুবিধা পাওয়ার বিষয়টি কারও অজানা নয়। সবচেয়ে ধনী বোর্ড হিসেবে অনৈতিক সুবিধাও প্রাপ্য বলে দাবি করে অনেকে। কেবল বিসিসিআই এর চাওয়াতে বদলে যায় কত নিয়ম। আইসিসি এসিসি ইভেন্টে ভারতের স্বেচ্ছাচারিতায় বাড়তি ঝামেলা মাথায় নিতে হয় অন্য দলগুলোকে। কেউ কেউ বলেন ক্রিকেটের মাফিয়া হলো ইন্ডিয়া। এবার তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন ইংল্যান্ডের সাবেক ম্যাচ রেফারি। ভারতকে টুর্নামেন্টে টিকিয়ে রাখার বাসনায় সম্প্রচার প্রতিষ্ঠান, স্পন্সর সব মহলের যে চাপ থাকে তা লোকমুখে শোনা যেত। বেটিং ফিক্সিং এর অন্ধকার জগতের হাব প্রতিবেশী দেশটি। যে কোনো দেশে জুয়ার চেইন ধরে এগোলে ভারতীয় চক্রের সম্পৃক্ততা খুঁজে পাওয়া যায়। সবকিছু জেনেও মুখে কুলু পেটে থাকে আইসিসি। আর জয় শাহ চেয়ারম্যান হওয়ার পর থেকে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল যেন বিসিসিআই এর হাতের পুতুল। ইন্ডিয়াকে ফেভার করার বিষয়ে আম্পায়ারদের কাছে যে নির্দেশনা থাকে তা এতদিন ছিল গুঞ্জন। এবার এর সত্যতাও পাওয়া গেল। সাবেক ইংলিশ ম্যাচ রেফারি ক্রিস ব্রড একটা বোমাই ফাটিয়েছেন। ইংল্যান্ডের সাবেক তারকা পেসার স্টুয়ার্ট ব্রডের বাবা ক্রিস ইতি টেনেছেন ম্যাচ রেফারি ক্যারিয়ারের। এক সাক্ষাৎকারে ভারত ম্যাচের এক তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়ে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন।
আন্তর্জাতিক ম্যাচে প্রতি ইনিংসের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয়া থাকে, সেটার ব্যত্যয় হলে জরিমানা গুনতে হয় দলগুলোকে। ক্রিস বলেন, একটা ম্যাচ শেষে দেখা যায় ভারত নির্ধারিত সময়ের চেয়ে 3-4 ওভারের মতো বেশি সময় নিয়েছে, যাতে জরিমানা অনিবার্য ছিল। কিন্তু হঠাৎ ওপর মহল থেকে ফোন কল আসে এবং স্লো ওভার রেটের শাস্তি না দিতে বলা হয়। সে ম্যাচে আর্থিক জরিমানা বা ডিমেরিট পয়েন্ট কিছুই দেওয়া হয়নি ভারতীয় ক্রিকেটারদের। আরেক ম্যাচে সময় মতো খেলা শেষ করতে ব্যর্থ হন সৌরভ গাঙ্গুলি, তখন আবার তাকে শাস্তি দিতে নির্দেশ দেওয়া হয়েছিল। ব্রড বলেন, সে সময় তিনি ভালোভাবে বুঝতে পারেন রাজনীতি আছে ক্রিকেটেও। যদিও এগুলো কোন কোন ম্যাচে ঘটেছে তা খোলাসা করেননি ক্রিস ব্রড। 2026 বিশ্বকাপ খেলবেন লিওনেল মেসি, তবে তা নির্ভর করবে শারীরিকভাবে ফিট থাকার উপর। আসন্ন বিশ্বকাপ নিয়ে এর আগে সরাসরি কিছু না বললেও যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গণমাধ্যমে খোলামেলা কথা বলেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক। তবে বর্তমান পারফরমেন্সে পরবর্তী বিশ্বকাপ খেলার ব্যাপারেও আশাবাদী তিনি। লিওনেল মেসি 2026 বিশ্বকাপ খেলবেন কি খেলবেন না সেটা নিয়ে নানা পক্ষের নানা মত। তবে ভক্ত সমর্থকরা ধরেই নিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টারকে দেখা যাবে আসন্ন বিশ্বকাপে। সরাসরি না বললেও একেবারে উড়িয়েও দেননি না খেলার ব্যাপারে। সময় যত ঘনিয়ে আসছে কৌতূহল বাড়ছে মেসির বিশ্বকাপে অংশ নেয়া না নেয়া নিয়ে। এই রহস্যের খোলাসা তিনি নিজেই করেছেন। 2022 বিশ্বকাপ জয়ের পর বহুবার এই প্রশ্নের মুখোমুখি হয়েছেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপে খেলতে চান ইন্টার মায়ামি তারকা। যুক্তরাষ্ট্রের একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছেন 2026 বিশ্বকাপ নিয়ে। বিশ্বকাপে খেলা এক অসাধারণ ব্যাপার। আমি সেখানে থাকতে চাই, আর যদি থাকি তাহলে জাতীয় দলের সাফল্যে ভূমিকা রাখতে চাই। আগামী বছর ইন্টার মায়ামির হয়ে প্রাক মৌসুমের প্রস্তুতি শুরু করার পর প্রতিদিন নিজের অবস্থা পর্যালোচনা করে দেখব আমি শতভাগ ফিট কিনা। আমি দারুণ উৎসাহী, কারণ এটা বিশ্বকাপ। আমরা তো আগের বিশ্বকাপটা জিতেছি, আর সেটা আবার ধরে রাখার সুযোগ পাওয়া হবে অসাধারণ ব্যাপার। জাতীয় দলের হয়ে খেলা সবসময়ই স্বপ্নের মতো, বিশেষ করে বড় কোনো প্রতিযোগিতায়। আশা করি সৃষ্টিকর্তা আবারও সেই সুযোগ দেবেন। পারফরমেন্স বিবেচনায় মেসি অবশ্য বেশ ছন্দেই আছেন। ইন্টার মায়ামির হয়ে দারুণ নৈপুণ্য দেখাচ্ছেন। মেজর লিগ সকারে নিয়মিত মৌসুমে 28 ম্যাচে 29 গোল করে প্রথমবারের মতো MLS গোল্ডেন বুট জিতেছেন। পারফরমেন্সের বিবেচনায়ও এলএমটেন আশাবাদী বিশ্বকাপে খেলার ব্যাপারে। আগামী বছর ইন্টার মায়ামির হয়ে প্রাক মৌসুমের প্রস্তুতি শুরু করার পর প্রতিদিন নিজের অবস্থা পর্যালোচনা করে দেখব আমি শতভাগ ফিট কিনা। আমি দারুণ উৎসাহী, কারণ এটা বিশ্বকাপ। আমরা তো আগের বিশ্বকাপটা জিতেছি, আর সেটা আবার ধরে রাখার সুযোগ পাওয়া হবে অসাধারণ ব্যাপার। 2026 বিশ্বকাপ খেলার আশা মেসির।